রমাদান আল্লাহর অশেষ নিয়ামতের মধ্যে অন্যতম বিশেষ নিয়ামত। আল্লাহর অনুগ্রহে আরেকটি রমাদান আমাদের দোরগোড়ায় এসে হাজির। আলহামদুলিল্লাহ। রমাদান এমন এক নিয়ামত যার জন্য অনেক কবরবাসী উদ্গ্রীব হয়ে আছে। অন্ধকার মাটির ঘরে শুয়ে তারা আফসোস করে যাচ্ছে, ইস, যদি আরেকটি বারের জন্যও তারা রমাদান পেত। সেই সাথে আমরা যারা রমাদান পেয়েছি তাদের মধ্যেও অনেকেই রমাদানের সদ্ব্যবহার না করার জন্য পরে আফসোস করবে। তাই মহান রবের কাছে ফরিয়াদ এই যে তিনি যেন রমাদানে বারাকা দান করেন এবং আমাদের আমলগুলো কবুল করে নেন। রমাদানের সদ্ব্যবহার এবং খালিসভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দিয়ে আল্লাহ যেন আমাদেরকে সম্মানিত করেন। সেই সাথে আল্লাহ যেন আমাদেরকে সেসব মুমিনদের অন্তর্ভুক্ত করে নেন যারা এই রমাদানে নিজেদের গুনাহ মাফ করিয়ে জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত হওয়ার সৌভাগ্য লাভ করেন। জীবনের প্রতিটি মুহূর্তই দামি, তার মাঝেও বেশি দামি রমাদানের এই মুহূর্তগুলো। তাই এই মাস হোক নিজেদের ইলমকে আমলে পরিণত করার মাস। আমলে পরিণত করার ব্যাপারটি এমন যে যখন কোরআনের কোনো আয়াত উল্লেখ করা হয় তখন মনে করুন আল্লাহ আপনার সাথে কথা বলছেন, আর আল্লাহ যা বলছেন আপনি তা মেনে চলার জন্য পুরোপুরি প্রস্তুত। যখন কোনো হাদিস উল্লেখ করা হবে মনে করবেন যেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই হাদিস বর্ণনা করেছেন, আর আপনি মনোযোগ দিয়ে তা শুনছেন, হাদিস নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং হাদিসটি মেনে চলার জন্য আপনি প্রস্তুত। যখন সালাফদের ঘটনা শুনবেন মনে করুন যেন আপনি তাদের সময়ে ফিরে গেছেন, যেন আল্লাহর প্রিয় সেসব বান্দারা হৃদয় বিগলিত করে ওয়াজ নসিহত করছেন, আর আপনি সামনে বসে তাদের সেসব ইলমের অমীয় সুধা পান করছেন। রমাদানে শুধু সেসব আল্লাহর বান্দারাই সফল যারা এই একটি মাসের মেহনতের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে ক্ষমার পুরস্কার লাভ করবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার এই সফলতাকে একজন দাসীর মুক্তি পাওয়ার সাথে তুলনা করেছেন। কিন্তু প্রশ্ন হলো তারা কি থেকে মুক্তি পেল? এটা বোঝার জন্য একটু ফিক বুঝতে হবে। তালাক, বিয়ে এবং দাসমুক্ত করার ক্ষেত্রে কেউ বুঝে শুনে বলুক আর কৌতুক করে বলুক, সে যা বলেছে তা আর ফিরিয়ে নেওয়ার উপায় নেই। কেউ বুঝে শুনে বা ঠাট্টার ছলে স্ত্রীকে তালাক দিলে বা দাসকে মুক্ত করলে তা কার্যকর হয়ে যায়, কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। মানুষের তো অনেক সীমাবদ্ধতা আর ভুল ত্রুটি আছে, তারপরও সামান্য এই মানুষের কথায় যদি ফিরিয়ে নেওয়া না হয় তাহলে সর্বশক্তিমান, মহাক্ষমতাশীল, মহাদয়ালু, সম্মানিত আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আপনাকে একবার ক্ষমা করে দেন, আপনার কি ধারণা তিনি তার কথা আবার ফিরিয়ে নেবেন, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন? প্রশ্নই ওঠে না। রমাদানে এমন এক মাস যখন সব দিক থেকে ক্ষমা আর সফলতা আপনাকে হাতছানি দিয়ে আহ্বান করে। আর এই মাসে আল্লাহর ক্ষমা না পাওয়ার অর্থ হলো আপনি ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টাই করেননি। এটা আপনার ব্যর্থতা। তাই রমাদানের শুরু থেকেই আসুন আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকি। আর রমাদানে আল্লাহর এই ক্ষমা পাওয়ার জন্য 3টি মহামূল্যবান সুযোগ থাকছে। প্রথম সুযোগ, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমাদানে সিয়াম পালন করবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। এই হাদিসে ঈমান ও ইহতিসাব শব্দ দুটি উল্লেখ করা হয়েছে। এর ব্যাখ্যায় ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, ঈমান অর্থ বিশ্বাস, আর এই বিশ্বাস আনা সবার উপর ফরজ। আর ইহতিসাব মানে শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই পুরস্কারের আশা করা। আর এই পুরস্কার হচ্ছে আল্লাহর ক্ষমা। শুধু ক্ষমাই কি শেষ পুরস্কার? না, এটাই শেষ পুরস্কার নয়, বরং এর বাইরেও প্রতিদিন কিছু বিশেষ মুহূর্ত আপনি পাবেন যখন আপনার দোয়াগুলো কবুল করা হবে। প্রতিদিন আপনি পাহাড় সমান আমল করতে পারেন। সেটা এত বিশাল যে আল্লাহ ছাড়া আর কারো পক্ষে এগুলো হিসাব রাখা সম্ভব নয়। প্রতিদিন সিয়াম পালনের মাধ্যমে আপনি জাহান্নাম থেকে কমপক্ষে 70 বছরের দূরত্বে চলে যেতে পারেন। যদি আপনি পুরো রমাদান সিয়াম পালন করেন তাহলে 70 গুণ 30, অর্থাৎ জাহান্নাম থেকে আপনি 2100 বছরের দূরত্বে চলে গেলেন। অর্থাৎ প্রথম হাদিস অনুযায়ী যারা আল্লাহর সন্তুষ্টির আশায়
ঈমান ও ইহতিসাব সহকারে সিয়াম পালন করে তাদের ক্ষমা করে দেওয়া হয়। দ্বিতীয় সুযোগ, কোনো কারণে হয়তো আপনার সাওমে কিছু ত্রুটি বা কমতি থেকে গেল, এতে হতাশ হবার কিছু নেই, কারণ আরেকটি সুযোগ আছে আল্লাহর ক্ষমা লাভের, তা হলো রাতে সালাত পড়া। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমাদানে কিয়াম করবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। তৃতীয় সুযোগ, ধরুন কারো সাওম এবং কিয়াম দুটোতেই ত্রুটি ছিল, তার জন্য তৃতীয় আরেকটি সুযোগ আছে, আর সেই সুযোগটি হলো লাইলাতুল কদর, যে একটি রাতই আল্লাহর মাগফিরাত অর্জন করার জন্য যথেষ্ট। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় লাইলাতুল কদরে সালাত আদায় করবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। খেয়াল করলে দেখবেন তিনটি হাদিসের শেষে একই কথা বলা হয়েছে, আপনার গুনাহ মাফ করে দেওয়া হবে। আপনাকে মাফ করে দেওয়া হবে যদি আপনি রমাদান সিয়াম পালন করেন, রাতে সালাত আদায় করেন এবং লাইলাতুল কদরের রাতে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেন। আল্লাহর পক্ষ থেকে আপনাকে শুধু ক্ষমাই উপহার দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, বরং আপনার প্রতিটি আমলের জন্য আল্লাহ কয়েক গুণ সওয়াব দিয়ে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। কিন্তু আপনি যদি আল্লাহর ক্ষমা না পান তবে সেটা আপনার গাফলতি আর ফাঁকিবাজির ফল। কিন্তু এর মাধ্যমে আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? আল গফুর আল্লাহর ক্ষমাকে। আপনি চারদিক থেকে আপনার দিকে ছুটে আসা রহমত ও ক্ষমাকে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার শান্তি আর অনন্ত সুখের জান্নাতের প্রবেশের জন্য এই রহমত আর ক্ষমা আপনার একান্ত প্রয়োজন। একদিন যার জন্য আপনি আফসোস করবেন। ক্ষমা আর উচ্চ মর্যাদা লাভের এত বেশি সুযোগ রমাদানে আছে যে ব্যক্তি এই সুযোগ হেলায় হারায় তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রূহুল কুদুস জিবরিল আলাইহিস সালাম উভয়ই বদদুয়া করেছেন। একটি সহিহ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বরে আহরণ করার সময় প্রতি ধাপে আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন কেন? জবাব দিলেন, জিবরিল আলাইহিস সালাম এসে দোয়া করলেন যে আল্লাহ তার নাক ধুলোয় ধূসরিত করুন, যে রমাদান পেল অথচ ক্ষমা হাসিল করতে পারল না। তাই আমি বললাম আমিন।